2 3 4 5 6। এ কি গো, পিছন ফিরে বসে কি তখন থেকে কুটুর কুটুর করছো শুনি? হ্যাঁ, কে? ও গিন্নি, তুমি? আমায় দেখে গামছা দিয়ে কি ঢাকা দিলে শুনি? অত শত জেনে তুমি কি করবে শুনি গিন্নি? যাও না যাও, তুমি কি নিজের কাজ কর। নিজের কাজ করব বলেই তো এসেছি। এবার ওঠো দেখি, ওঠো ওঠো, আমি ঘর ঝাঁট দেবো। ধুর, কোথাও এক দণ্ড বসে কাজ করার উপায় নেই, যত সব। এই জায়গাটা নিরাপদ, এখানে গিন্নির ভয় নেই, আর আশেপাশে লোকজনও দেখতে পাচ্ছি না। কত পর্যন্ত গুনেছিলাম যেন? কত কত কত, যা ভুলে গেছি। ধুর, আবার প্রথম থেকে গোনা শুরু করতে হবে। দেখি, 1 2 3। মন্ত্রী, আগে বলুন মহারাজ। ভাবছি পরের মাস থেকে আমার রাজসভা সদস্যদের বেতন 1 মোহর করে বাড়িয়ে দেব। বাহ বাহ, এ তো ভালো কথা মহারাজ। যাক, আমার বেতনটাও বাড়বে তার মানে। হ্যাঁ হ্যাঁ, চারদিকে জিনিসপত্রের যা দাম বেড়েছে, তাতে সময়ের সঙ্গে সঙ্গে বেতন না বাড়ালে না খুব খারাপ দেখায়। আপনি আমাদের কথা কত ভাবেন মহারাজ। আপনার মনটা পুরো সর্ষের তেলের মতন। হ্যাঁ, আমার মন সর্ষের তেলের মতন। হ্যাঁ মহারাজ, সর্ষের তেল যেমন চোখের কাছে ধরলে চোখে জল চলে আসে, তেমনই আপনার মন। আমাদের দুঃখে আপনার মন তো সবসময় কাঁদে। না 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 না, আমাকে তেল মাখিয়ে কোনো লাভ হবে না মন্ত্রী। আমি তোমার বেতন 1 পয়সাও বাড়াবো না। 1 2 3 এ আবার ছোপের পেছনে বসে অঙ্ক করছে, দেখি তো। 6 7 8। এ কি, এ তো গোপাল। বাহ 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 বাহ, গোপাল তো দেখছি অনেক মোহর জমিয়েছে। কিছুতে এই সিন্ধুক ঘরে নিয়ে যাওয়া যাবে না। এক কাজ করি, এটাকে এখানেই মাটির নিচে পুঁতে দিই।